Assalamu alaikum. Hope you are well. I am Shaila. Today I am going to take your management of multinational corporation class. In our last class we have discussed about ethnocentric approach of multinational corporation. Today we will discuss another two approach, which are polycentric approach and geocentric approach of multinational enterprise. What is polycentric approach? A polycentric staffing policy uses host country nationals to manage local subsidiaries. অর্থাৎ একটা পলিসেন্ট্রিক স্টাফিং পলিসি কি করে, লোকাল সাবসিডিয়ারিকে ম্যানেজ করার জন্য হোস্ট কান্ট্রি ন্যাশনালকে ইউজ করে। অর্থাৎ একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হোস্ট কান্ট্রি হচ্ছে যে হোস্ট কান্ট্রি হচ্ছে যে কান্ট্রিতে কোম্পানিটা অপারেট করা হয়। হোম কান্ট্রিতে হচ্ছে যে কান্ট্রিতে কোম্পানিটার হেডকোয়ার্টার লোকেটেড। হোস্ট কান্ট্রি হচ্ছে যেসব কান্ট্রিতে কোম্পানিটা অপারেট করা হয় ওই কান্ট্রির ন্যাশনাল দিয়ে তাদের স্টাফিং পলিসিটা ম্যানেজ করা হয়। আর এটার কেন করা হয় সেটার কিছু রিজনস দেওয়া আছে এখানে। লিডিং রিজনস টু স্টাফ ফরেন অপারেশনস উইথ লোকালস, অর্থাৎ লোকাল পিপল দিয়ে কেন ফরেন অপারেশনসটা অপারেট করা হয় তার কিছু রিজন এখানে দেওয়া আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে cost containment. The most compelling reason is cost. Due to tax equalization, housing allowance, cost of living adjustment, and other benefits, the typical expatriate compensation package is 3 to 5 times the base salary at home and several times that of local hire. অর্থাৎ হোম কান্ট্রি থেকে ন্যাশনালস রিক্রুট করাতে যে কস্টটা হয় সে কস্টটা হোস্ট কান্ট্রি থেকে এমপ্লয়ীদেরকে রিক্রুট করলে তার 3 গুণ বা 5 গুণ বেড়ে যেতে পারে। কারণ সেখানে বাইরে থেকে এমপ্লয়ি নিয়ে আসার ক্ষেত্রে ট্যাক্সের একটা ব্যাপার থাকে, ওদেরকে হাউজিং অ্যালাউন্স দেওয়া, তাদেরকে লিভিং কস্ট দেওয়া, এসব অনেক কিছুর একটা ব্যাপার থাকে। সব কিছু মিলে একটা হোম কান্ট্রি থেকে এমপ্লয়ি রিক্রুট করাতে যে কস্টটা হয় এটা হোস্ট কান্ট্রি থেকে বাইরের একটা কান্ট্রি থেকে এমপ্লয়ি এনে ওই দেশে রিক্রুট করাতে তার 3 থেকে 5 গুণ বেশি কস্ট হয়। আর এই কস্ট রিডাকশন করার জন্য অনেক সময় হোস্ট কান্ট্রি ন্যাশনালস দিয়ে রিক্রুটমেন্ট প্রসেসটা করা হয়। ন্যাশনালিজম, জাতীয়তা। Host country that dislikes foreign controlled operations regard local managers as better citizens because they likely put local interest ahead of the company's global objectives. 2. Host governments can restrict expatriate headcounts in order to develop indigenous talent pools. এখানে জাতীয়তার একটা বিষয় আছে। ওই হোস্ট কান্ট্রিটা বাইরের পিপল দিয়ে লোকাল অপারেশনসটা পছন্দ নাও করতে পারে, মানে বাইরে থেকে অনেক বেশি কস্ট দিয়ে এমপ্লয়ি এনে দেশে কাজ করা হবে, সেই জিনিসটা লোকাল কান্ট্রিটা বা হোস্ট কান্ট্রিটা পছন্দ নাও করতে পারে, হোস্ট কান্ট্রির ম্যানেজার পছন্দ নাও করতে পারে, অথবা হোস্ট কান্ট্রির গভর্নমেন্টেরও এই বিষয়ে অনেক রেস্ট্রিকশনস থাকতে পারে যে বাইরে থেকে এমপ্লয়ি আনা যাবে না, দেশের এমপ্লয়ি দিয়ে কাজ করা দেওয়া হবে, এরকম কিছু রেস্ট্রিকশনস গভর্নমেন্টেরও থাকতে পারে। নেক্সট ওয়ান হচ্ছে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। The multinational enterprise that consistently award top jobs to expatriates often struggle to attract, motivate and retain local employees. অর্থাৎ মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজগুলো যখন তাদের ভালো ভালো জবগুলা বাইরের অর্থাৎ এক্সপাট্রিয়েটদেরকে অফার করে তখন লোকালদের খুব স্ট্রাগল করতে হয় এই জবগুলা পাওয়ার ক্ষেত্রে। তখন লোকালরা এই জবগুলোর প্রতি অ্যাট্রাক্ট, মোটিভেট অথবা রিটেন করতে লোকাল এমপ্লয়ীদের অনেক কষ্ট হয়, যার কারণে
অনেক সময় হোস্ট কান্ট্রির এমপ্লয়ীদেরকে দিয়ে কোম্পানি অপারেট করা হয়। এমপ্লয়ি মরাল, many subsidiary employees prefer to work for someone who is from their own country. আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবসিডিয়ারি যারা থাকে, এটা একটা কোম্পানির নিচের স্তরে যে এমপ্লয়িরা থাকে তারা তাদের দেশের মানুষের অধীনে কাজ করতে বেশি পছন্দ করে। বাইরের মানুষ এনে তার অধীনে কাজ করাচ্ছে, তারা দেশের মানুষের অধীনে কাজ করতে বেশি পছন্দ করে। নিজের দেশের কোনো পিপলের অধীনে তারা কাজ করতে পছন্দ করে। এটা হচ্ছে এমপ্লয়ি মরাল, এটাও একটা রিজন পলিসেন্ট্রিক অ্যাপ্রোচের। আরেকটা রিজন কি, expatriate failure rates. Failure rates for overseas posting can reduce performance, sidetrack careers and corresponding morale. অর্থাৎ expatriate failure rates মানে প্রবাসীদের ব্যর্থতার হারটা অনেক সময় অনেক বেশি হয়। বাইরে থেকে অনেক কষ্ট করে একটা এক্সপাট্রিয়েটকে যখন দেশে আনা হয়, একটা হোস্ট কান্ট্রিতে আনা হয় তার এমপ্লয়ি হিসেবে, তখন দেখা যায় যে সে ওরকম পারফরমেন্স দিতে পারছে না। দেখো, এটাকে বলা হচ্ছে এক্সপাট্রিয়েট ফেইলার রেটস। এটাও একটা রিজন পলিসেন্ট্রিক অ্যাপ্রোচের। প্রোডাক্ট ইস্যুস, দ্য গ্রেটার দ্য নিড ফর লোকাল অ্যাডাপশনস, the more advantage it is more competitive to local managers because they arguably interpret local conditions better than an expatriate. অর্থাৎ যখন প্রোডাক্ট ইস্যুস আসে, যখন একটা প্রোডাক্টকে একটা কান্ট্রির পিপলদের অ্যাডাপ্টেশনের ব্যাপার আসে, যে একটা দেশের বা একটা হোস্ট কান্ট্রির পিপল বা কাস্টমার কীভাবে প্রোডাক্টটাকে অ্যাডাপ্ট করবে, এই জিনিসটা কিন্তু বাইরের হোস্ট কান্ট্রির বাইরের একজন এমপ্লয়ি থেকে হোস্ট ওই কান্ট্রিতে থাকে এমন একজন এমপ্লয়ি কিন্তু ভালো ম্যানেজ করতে পারবে যে আমার দেশের পিপলদের নেচার কীরকম, আমার দেশের পিপলরা কী ধরনের প্রোডাক্ট চায়, কী ধরনের কস্ট চায়, কী ধরনের অ্যাডভার্টাইজিং পলিসিতে তারা অ্যাট্রাক্ট হবে, এই জিনিসগুলো কিন্তু হোস্ট কান্ট্রি ন্যাশনালসি হোম কান্ট্রি চেয়ে ভালো বলতে পারবে। এই কারণে অনেক সময় এই প্রোডাক্ট অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য প্রোডাক্ট ডেভেলপ, মার্কেটিং এবং প্রসেসিংয়ের জন্য হোস্ট কান্ট্রি ন্যাশনালস দিয়েই কাজ করানো হয়। এরপর আরেকটা অ্যাপ্রোচ আছে, যেটা হচ্ছে জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। জিওসেন্ট্রিক অ্যাপ্রোচটা আসলে কি? A geocentric staffing policy seeks the best people for key jobs throughout the organization, regardless of their nationality. জিওসেন্ট্রিক স্টাফিং পলিসি হচ্ছে সে কস্ট হোক, ন্যাশনালিটিস হোক, অন্য সব কিছু বিবেচনা না করে শুধুমাত্র ট্যালেন্ট বা মেধার ভিত্তিতে বেস্ট পিপলদেরকে রিক্রুটমেন্টের প্রতি গুরুত্ব দেয় জিওসেন্ট্রিক অ্যাপ্রোচে। অর্থাৎ কস্ট যেমনই হোক, যেরকম প্রবলেমই হোক, ন্যাশনালিটি তার যাই হোক না কেন, তার যদি আমি যেরকম কোয়ালিটি চাচ্ছি ওরকম কোয়ালিটি থাকে, অবশ্যই তাকে আমি রিক্রুট করবো, সে যে দেশেই থাকুক। অর্থাৎ সবসময় বেস্ট পিপল রিক্রুট করার প্রতি ইম্পর্টেন্স দেয়। এটা হচ্ছে জিওসেন্ট্রিক স্টাফিং পলিসি। ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্টাফিং পলিসি, সে যে কান্ট্রি থেকেই হোক, আমি বেস্ট পিপল যেখানে পাবো বা যাকে পাবো তাকে নিয়ে আসবো। এটা হচ্ছে জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এখন আপনারা নেক্সট পেজে দেখবেন একটা টেবল দেওয়া আছে, এটা হচ্ছে ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ স্টাফিং অ্যাপ্রোচেস। এই যে আমরা তিনটা অ্যাপ্রোচ দেখলাম, স্টাফিং অ্যাপ্রোচ, এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ অ্যান্ড জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলোর ফিচার্স দেওয়া আছে, ফাংশনস দেওয়া আছে, জেনারেল অ্যাজাম্পশন, অ্যাপ্রোচগুলো বলতে আসলে কী বোঝায়, অ্যাপ্রোচগুলো অ্যাজাম্পশন কী, তাদের অ্যাপ্রোপ্রিয়েটনেস কেমন, তাদের অ্যাডভান্টেজেস কী এবং তাদের ড্রব্যাকস কী, এটা বলতে খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা আসি এথনোসেন্ট্রিক। এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচটা আসলে কি সেটা আপনারা ভালো করে আগে পড়েছেন। স্ট্র্যাটেজিক অ্যাপ্রোপ্রিয়েটনেস, এটার অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কেমন, ইন্টারন্যাশনাল। আর পলিসেন্ট্রিকের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কেমন, মাল্টি ডোমেস্টিক। জিওসেন্ট্রিকের ক্ষেত্রে গ্লোবাল অ্যান্ড ট্রান্সন্যাশনাল। আর অ্যাডভান্টেজটা কি, এথনোসেন্ট্রিকে
অ্যাডভান্টেজ হচ্ছে leverage a company's core competence, give people a strong point of perspective, development of the senior management team. আর এটা drawbacks কি? Can inspire belief that one's company is increasingly better at everything, can promote cultural arrogance and illiteracy, may blind people to possible innovations in other countries. এগুলো আপনারা অ্যাথনোসেন্ট্রিকের ডিটেলস যেখানে পড়েছেন সেখানেই থাকবে। পলিসেন্ট্রিকের অ্যাডভান্টেজ এগুলো আমি আপনাদেরকে যখনই যে অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি তখনই ডিটেলসটা বলে দেওয়া হয়েছে, এখানে জাস্ট একটু টেবল আকারে সাজিয়ে দেওয়া হয়েছে। পলিসেন্ট্রিকের অ্যাডভান্টেজটা কী, ডিসঅ্যাডভান্টেজটা কী, জিওসেন্ট্রিকের অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, টেবলটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এই টেবলটা ভালো করে পড়ে নিলে মোটামুটি এই তিনটা অ্যাপ্রোচ সম্পর্কে ডিটেলস ধারণা হয়ে যাবে। আজকে এ পর্যন্তই, আপনাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। মাল্টিন্যাশনাল কোম্পানি চ্যাপ্টার 4 এটা হচ্ছে, যেখানে মাল্টিন্যাশনাল কোম্পানি অপারেশনসগুলো দেখানো হচ্ছে। অপারেশনসগুলো মোটামুটি 4টা ফিল্ড দেখানো ছিল, এখানে 4টা ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি। ফাইন্যান্সিং, মার্কেটিং, ক্যাপিটাল বাজেটিং অর হিউম্যান অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সবগুলো ফিল্ড নিয়ে আলোচনা করা হয়েছে। এটা ছিল লাস্ট যে এরিয়াটা, সেটাই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ। একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পলিসিতে মাল্টিন্যাশনাল কোম্পানি কীভাবে তাদের স্টাফিং পলিসিটা করে 3টে অ্যাপ্রোচের মাধ্যমে, সেই 3টে অ্যাপ্রোচ। এই চ্যাপ্টারটা আপনাদের মোটামুটি শেষ, এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।